ফেমটা ভালো লাগে। ফেমটা যখন আমি শিল্পী হিসেবে কোথাও যাচ্ছি, মানে কোনো ইভেন্টে যাচ্ছি, কোথাও অ্যাপিয়ার করছি, কোনো মিউজিক লঞ্চ, যেখানে অন্বেষাদি আর্টিস্ট হিসেবে যাচ্ছি, সেখানে সবাই এসে কথা বলছে বা শোতে মানুষজন ইন্টারাক্ট করছে, এসে সেখানে ভিড় জমে যাচ্ছে, দেখে চিৎকার করছে, সেই উন্মাদনাটা ভালো লাগে। এবং এমনিও কোথাও পাবলিক প্লেসে গেলে যখন কেউ খুব গান তোমার ভালোবাসি এসে বলল, সেটাও ভালো লাগে। আহ, এখন অবভিয়াসলি মানে আমি তো শাহরুখ খান নই যে মানে আমি যেখানেই যাব ভিড় হয়ে যাবে, এবং আমার মনে হয় যে দিস হোল প্যাপারাজি থিং ইজ ইজ ভেরি মাচ খানিকটা এই জিনিসটা মেড আপ। এবং ফেমের যে এই বিষয়টা এখনকার দিনে, কারণ আগেকার দিনে মানুষজনের সিনেমা আর্টিস্টদের এবং গানের লোকেদের অনেকের মুখই চিনতো না মানুষজন। আমার মায়ের কাছে শুনেছি যে দীর্ঘদিন কিশোর কুমার, মোহাম্মদ রফিকে কেমন দেখতে জানতোই না, গলা শুনে ভাবতো যে একে হয়তো এরকম দেখতে হবে। সো তখন একটা এই আইডিয়ালাইজেশনের ব্যাপার ছিল। এখন তো এই স্পেকুলেশনটা নেই, এখন তো সিনেমা আর্টিস্টদের ইউটিউব খুললেই দেখা যায়। আগে তো যতদিন না তাদের মুভি বেরোচ্ছে দেখা যেত না। তো এই যে ব্যাপারটা, বা কোনো ম্যাগাজিন সেরকম কোথাও ট্যাবলয়েডস ছাড়া দেখা যেত না। সো এখন তো খুব ইজি অ্যাক্সেস না, সো সেলিব্রিটিরা সবার সবার ঘরে ঘরে চলে এসছে। সো ওই স্পেকুলেশনটা নেই, ইটস নট অ্যাসপিরেশনাল। এখন মানুষজনরা তাদেরকে অনেকটা পাশের মানুষ হিসেবেই ভাবে। তো হয়তো ম্যাক্সিমাম এসে দুটো ছবি তুলবে, বা কেউ বেশি পাগল হলে হয়তো 4টে ছবি তুলবে। সো তার বেশি ওরকম কিছু হয় না। সো ইটস ভেরি মাচ এনজয়েবল। হ্যাঁ, কোথাও একটু হয়তো একবার হয়েছিল যে আমি আশাজির ইন্টারভিউ নিতে গেছিলাম গ্র্যান্ড হোটেলের বাইরে, সেজে গুজে ছিলাম ন্যাচারালি, তখন দেখে খুব বেশি ভিড় হয়ে গেছিল। মব হয়ে গেলে তখন গন্ডগোল হয়, বাট আচ্ছা। টিল দ্য টাইম ইট ইজ ম্যানেজেবল, ইট ইজ নাইস।